আচ্ছা, আমরা এখান থেকে একটু ভিডিও আমি এই মুহূর্তে কুয়েতের অপরা অঞ্চলে দাঁড়িয়ে আছি। মূলত এই জায়গায় কোনো মানুষের বসতি স্থাপন নেই। এখানে শুধু সবজি, বিভিন্ন ধরনের ফলমূল চাষ হয়। আপনারা দেখছেন যে এখানে দাঁড়িয়ে আছে এনারা এই সবজি চাষবাসে সাথে যুক্ত আছেন। এখানে আপনার পরিচয়টির কথা বলবেন। এই যে আপনি এইখানে এই যে মাজরার মালিক, এই মাজরা পরিচালনা করছেন অনেকদিন ধরে, এই সম্পর্কে কিছু কথা জানতে চাইব, পরিচয়টি বলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ চঞ্চল খান, ঢাকা বাড়ি আমার এই মাজরা দীর্ঘ 8 বছর ধরে আছি, আর কুয়েত আছি 5 বছর ধরে। এখন 8 বছর ধরে সবজি করতেছি এবং প্লাস সবজি কন্ট্রাক্টারি করি। তো সবজি করে মোটামুটি ভালো আছে, সবজি চাষ করি। নানান ধরনের সবজি আপনারা দেখছেন, এখন নানান ধরনের সবজি। আল্লাহ পাক, রিজিকের মালিক আল্লাহ পাক, সবাই আমরা মোটামুটি ভালো আছি সবাই মিলে, এবং আমি ভালো আছি সবাইকে নিয়ে। আচ্ছা, তো আপনার কাছে কয়েকটি বিষয় জানতে চাই যে আপনি যে এই যে মাজরা তথা এই কৃষি উৎপাদনের কাজে বিভিন্ন ফলমূল সবজি চাষে আপনি নিজেকে নিয়োগ করে দেন, তো এই ব্যবসায় আপনি কতটুকু সফলতা বা ব্যর্থতা এই সম্পর্কে বলেন। ইনশাল্লাহ 100% সফলতা পাইছি এই সবজি চাষে। আশা করি যারা কুয়েতে আসবেন এবং অন্য দেশে যাবেন, তারা দীর্ঘ টাইম নিয়ে কিছু করার চিন্তা ভাবনা করবেন। 1 বছরের মধ্যে চিন্তা ভাবনা করবেন, 2-4-5 বছরের মধ্যে আমি অনেক বড় হয়ে যাব। দীর্ঘ টাইম নেবেন এবং এক জায়গায় লেগে থাকবেন। তো এই যে আপনার এই যে এই মাজরা তথা এই কৃষি কাজে যদি আমাদের কোনো বাংলাদেশি ভাইরা এই ব্যবসায় আসতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কী? পরামর্শ অবশ্যই ব্যবসাটা আমাদের চালান লাগবে। প্রথম প্যাকেট বেশ করতে হবে। প্যাকেট বেশ যদি নামে হঠাৎ করে সে মায়ের খাইব, পুরো বছর পয়সা আসে না এই জায়গা, সিজনে 2বার পয়সা আসে। পরামর্শ যে সবাই চালানে নামবেন, যে মায়ের খেলা রুখতে পারেন, কিন্তু মায়ের খাইবেন না। 100% শিওর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ব্যবসা আসার পরে তার সফলতা পাইতে কত সময় লাগতে পারে? সফলতা 1 বছরের মধ্যে সফলতা পায় বেশি, যদি করে মন দেয়া থাকতে হইব সবসময়ের জন্য। তো এই মাজরা ব্যবসায় কোনো প্রতিবন্ধকতা, বাধাবিঘ্ন আছে কিনা, বা আসলেও সেটা কি ধরনের বলে আপনি মনে করেন? আসলে এই মাজরাটা মূলত কুয়েতে বাড়িতে ভাড়া নিতে হয়, ভাড়া নিয়ে চালাইতে হয়, ভাড়া দিতে হয়। আচ্ছা, ভাড়া ছাড়া তো কেউ মাজরা পাইব না। আচ্ছা, সেই জন্যই চালান লাগবে, পয়সা লাগবে, ক্যাশ লাগবে। ক্যাশের পরিমাণ কেমন কি হতে পারে? ক্যাশের পরিমাণ যদি ভালো করে মাজার করতে চায় ম্যাক্সিমাম 20,000 দিনার লাগবে। তত বাংলা টাকা 80 লক্ষ টাকা। 80 লক্ষ ইনভেস্ট করতে হবে, এর নিচে হবে তো বড় একটা মোটা অঙ্কের একটা ব্যাপার, পুঁজির ব্যাপার। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা আপনার মাজরায় সব কিছু ঘুরে ঘুরে দেখেছি ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী, আপনারা জানলেন যে এই মাজরা বা তথা এই কৃষি উৎপাদনের ব্যবসায়ী প্রায় 80 থেকে 1 কোটি টাকা পুঁজির প্রয়োজন রয়েছে। যদি কেউ এই ব্যবসা আসতে চান, আমাদের যে বাবাজি যে পরামর্শগুলো দিলেন, তো এই পরামর্শ মোতাবেক যদি আপনারা এই ব্যবসা করতে চান, অবশ্যই সফলতা পাবেন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশিদের হাতের ছোঁয়ায় দেশি বিদেশি শাকসবজিতে মরুভূমির চারদিক সবুজ আর নানা রঙের ফলে ফুলে হয়ে উঠেছে রঙিন। দেখে মনে হয় এই জন্য বাংলাদেশের কোনো কৃষি অঞ্চল। সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটিতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও কর্মব্যস্ত যান্ত্রিক জীবন থেকে একটু প্রশান্তির খোঁজে পরিবার, পরিজন ও বন্ধুবান্ধব মিলে ছুটে যান কৃষি অঞ্চল অফরা ও আবদলিতে। মিশে যাওয়ার চেষ্টা করেন সবুজ প্রকৃতির সঙ্গে। বাংলাদেশি শ্রমিকরা ধৈর্য, মেধা ও পরিশ্রম দিয়ে দেশি বিদেশি নানা জাতের শাকসবজি ও ফলমূল ফলাচ্ছেন। তারা এসব উৎপাদিত ফসল কুয়েতের সেন্ট্রাল সবজি মার্কেটে ও সুপার শপগুলোতে বিক্রি করে থাকেন। কুয়েতে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা সবজির চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উল্লেখযোগ্য সবজির মধ্যে রয়েছে ফুলকপি, লাউ, বাঁধাকপি, লাল শাক, ধনেপাতা, সিম, করলা ও পালং শাক সহ নানা ধরনের শাকসবজি। ফলের মধ্যে রয়েছে আম, কলা, আনারস, আঙুর, কমলা, স্ট্রবেরি, তিন ফল ও পেঁপে সহ দেশি বিদেশি নানা জাতের ফল। রবিউল ইসলাম, দি যশোর পোস্ট, কুয়েত। এই তিন ফল খেতে অসাধারণ স্বাদ এবং গন্ধ, যেটা কোরআনে বর্ণিত রয়েছে, আপনারা সকলে জানেন। তো আমি যে খাচ্ছি তিন ফল গাছ থেকে ছিঁড়ে। ধন্যবাদ।